বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ক্যাটকেম টিউটোরিয়াল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আলমগীর হোসেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মাস্টারক্যাম X5 সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সারফেস রাফ রেডিয়াল প্রোগ্রামটি প্রস্তুত করতে হয়। রেডিয়াল প্রোগ্রামটি হলো মূলত সূর্যের কিরণের মতো আলোক রশ্মি যেভাবে সরে সেভাবে ছড়িয়ে পড়া প্রোগ্রামটি। প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করা যাক। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ। রেডিয়াল প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইলটিতে চলে আসলাম। এখন আমরা রেডিয়াল প্রোগ্রামটি প্রস্তুত করার জন্য সামনের দিকে আগাচ্ছি। প্রথমে শুরু থেকে আমরা বাউন্ডারি নেওয়ার জন্য কিভাবে বাউন্ডারি নেওয়া যায় সেই প্রসেসে একটি বাউন্ডারি নিলাম। তারপর আমরা টুলপথে যাচ্ছি, মিলিং টুলপথ, সারফেস রাফ রেডিয়াল। ওকে ওকে তারপর অল এন্টিটিস, বাউন্ডারি সিলেকশন করে দিব। ওকে ওকে এখন কাটার সিলেকশন করব। সাপোজ টেমামেন্ট কাটার সিলেকশন করলাম, রিপিট রেট একটা উঠিয়ে দিলাম, আর ফিড রেট এখান থেকে একটি টুল বাছাই করব। ফিড রেট দিলাম 1500, স্পিন্ডল স্পিড মন মতো, প্লান রেট রিট্রাক্ট রেট 150, তারপর ক্লিয়ারেন্স সের ঘরে চেক চিহ্ন দিয়ে দিতে হবে। ক্লিয়ারেন্স দিব 30, রিট্রাক্ট অ্যাবসলিউট রিট্রাক্ট মন মতো 10-20 যাই দেই। তারপর প্লান 0.1, স্টক যদি লাগে রাখবো, যদি না লাগে রাখবো না। এটা দিলেও চলবে, না দিলেও চলবে। তার ম্যাক্সিমাম রোটেশন, ম্যাক্সিমাম স্টেপ ডাউন 1 দিলাম। ম্যাক্সিমাম অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে কাটবে সেটা 5 ডিগ্রি দিলাম। তো মানগুলি যেভাবে বসাচ্ছি আপনারা সেভাবে মানগুলো বসাবেন। ডেপথ, কত থেকে কাটিং শুরু হবে এবং কততে শেষ হবে। মিনিমাম ডেপথ হলো কোন জায়গা থেকে শুরু হবে, আর ম্যাক্সিমাম হলো কোথায় গিয়ে শেষ হবে।
ওকে, এখন আমি করে দিলাম, প্রোগ্রাম রেডি হচ্ছে। এই আকাশি কালার, সায়ান কালারের যে দাগগুলি, সেই দাগগুলি হলো কাটার মুভিং এর দাগ। আমি ডেপথটা চেক করে দেখলাম এর ডেপথ বেশি, তাই আমি এখন ডেপথ বাড়িয়ে সর্বোচ্চ ডেপথ যতটুকু আছে সেই ডেপথটি আমি প্রোগ্রামে দিলাম এবং দিয়ে রিজেনারেট করলাম। রিজেনারেট করার সাথে সাথে প্রোগ্রাম প্রস্তুত হচ্ছে। আমার প্রোগ্রামটি হয়ে গেল। এখন আমরা দেখতেছি ওয়্যারফ্রেম মোডে। এখন আমরা 2D সিমুলেশন দেখব, তারপর 3D সিমুলেশন দেখব। 2D সিমুলেশন দেখতেছি। 2D সিমুলেশন এইভাবে কাটার ঘুরে ঘুরে কাটবে। হ্যাঁ, ওকে। এখন 3D সিমুলেশন দেখব। 3D সিমুলেশন শুরু হলো, যে কাটারটি এভাবে ঠিক সেন্টার থেকে মধ্যে থেকে চারপাশে ঘুরে ঘুরে কাটবে। হ্যাঁ, শেষ। এভাবে আমাদের প্রোগ্রামটি তৈরি হবে। আমি আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখে পাশে থাকার জন্য ধন্যবাদ।